নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী সাক্ষী গোপালজির পরিবার থেকে সকলকে সাদর আমন্ত্রণ। সাক্ষী গোপাল পরিবারে আমরা যেরকম বিভিন্ন রকম অনুষ্ঠান গোপালের করে থাকি, মেন উৎসব থাকে আমাদের রাধা অষ্টমীকে উপলক্ষ করে। রাধা অষ্টমীতে অষ্টম প্রহর হয়। সেরকমভাবেই যেহেতু আমাদের অন্নের ঠাকুর গোপাল রাধারানী, সেখানে তো সব রকমই অনুষ্ঠান আমাদের করে যেতে হয়। তাই গোপালের ঘরে আমাদের পান্তা ভাতও হয় শীতল ষষ্ঠী, খুব মজা করে হয়। তখন আমরা পুরো পরিবার একসাথে একসঙ্গে খাওয়া দাওয়া করি, রান্না বান্না করে থাকি, সেটাতে আমাদের খুবই আনন্দ হয়। গোপালের ঘরে যথারীতি অন্নের ভোগ তখন সকাল থেকে রান্না বান্না তো হতেই থাকে, কারণ সকালেই অন্নের ভোগ হয়, তারপরে হয় রেখে দিতে হয় পরের দিনের জন্য। আর সরস্বতী পুজোর দিনে রাত্রে চলছে বাড়ির একসাথে রান্না বান্না খাওয়া দাওয়ার অনুষ্ঠান। একসাথে রান্না হয়েছে, সেটা আমাদের বাইরের ঠাকুরমশাই দিয়েই রান্না হয়, রাঁধুনি দিয়ে। বাড়ির সবাই খাওয়া দাওয়া করছে, রান্নাও হয়েছে। অনেক রকম হাসি গল্পের মধ্যে দিয়ে তো সময়টা চলে যায়। সব থেকে মজা হয় এই যে কত রকম রান্নার সব তোড়জোড়। রান্না তো হয়ে গেছে, এবারে এক একে খাওয়ার পর্ব সেরে কালকে যেগুলো খাওয়া দাওয়া হবে সেগুলো গুছিয়ে রাখার সময় হয়েছে। অনেক আয়োজন। মাছের তো দুরকম করতে হয়, মাছের ঝাল, মাছের টক, 5 রকম ভাজা, বেগুন ভাজা, বেগনি, আলু ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, তার সাথে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, সজনে ফুল, আরও অনেক কিছু, তার সঙ্গে গোটা সেদ্ধ। এই ভাত তার মধ্যে একটু নুন দিয়ে জল দিয়ে রাখা হচ্ছে যাতে ভালো থাকে। খাওয়া দাওয়ার তো পর্ব শেষ হয়েই গেছে। এবার আস্তে আস্তে সেগুলো সব সুন্দর করে গুছিয়ে ঢেকে না রাখলে তার পরের দিন খেতে হবে তো। খাবারের জিনিস বলে কথা। দেখুন বাড়ির সবাই কি সুন্দর দাঁড়িয়ে আছে, সবাই হাতে হাত লাগিয়ে সব গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছে। খুব আনন্দ, খুবই মজা। না হলে দেখুন না, প্রত্যেকে নিজের নিজের বাড়িতে খাবার করে করে বসে থাকতে হতো। এ কী সুন্দর পিকনিকের মতন আমাদের হচ্ছে। তাহলে আমাদের বাড়িতে গোপাল কত সহায় আমাদের। যত কিছু নিয়ম তার মন্দিরে, তার রান্নাঘরে কিন্তু হয়ে গেছে। এবারে নতুন করে আমাদের নিজেদের মতন করে সব এখানে মাছের আয়োজন হয়েছে। মাছ তো মন্দিরে হবে না, তাহলে মাছের কিছু খাবার আমাদেরকে এখানে বাইরে, কষা আলুর দম, এটা আমাদের ঠান্ডা খেতে হয় বলে পরের দিন মেয়েরা খাবে মুড়ি দিয়ে। ছোট ছোট বড়ি ভাজা, এটা কিন্তু করতেই হবে। বাচ্চাগুলো অস্থির হয়ে যায়। বেগনি ভাজা যেমন হয়েছে এখানে, ভাজতে ভাজতেই তো অর্ধেক খাওয়া। যা পরিমাণ হয়েছিল তার খুব সামান্যই এখানে রাখা হয়েছে। লোভনীয় জিনিস তো, সবাই বসে গল্প করছে, একদিকে রাঁধুনি করছে, একদিকে মুখ চলছে। এইভাবে সব একটু একটু করে গুছিয়ে রাখতে হচ্ছে পরের দিনের জন্য। এই ষষ্ঠীটা সবার ঘরেই আছে। আমাদেরও তো ধরুন আজকে বিগত কয়েক বছর ধরে এইভাবে একসাথে হয়ে আসছে। এই দিনটা ভীষণ ভালো লাগে। ষষ্ঠী, শীতল ষষ্ঠী বলে কথা, সব ঠান্ডা ঠান্ডা খেতে হবে। এইভাবে এখন তো আর ঠান্ডা খাওয়ার রেওয়াজটা তো উঠেই গেছে, কিন্তু এই ষষ্ঠীর এই ভাতটা কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর করে চাটনি করা হয়েছে। চাটনির যা রং হয়েছে দেখেই মনে হচ্ছে এক্ষুনি বোধহয় খাওয়া হয়ে যাবে। সবাই মিলে একসাথে এত খাবার দাবার হাতে হাত লাগিয়ে, রান্না না করতে হলে কি হবে, বাকি জিনিস তো রেডি করে দিতে হবে, বাজার করে আনতে হবে। যদিও আমাদের গোপালের পুকুর আছে, সেখান থেকে জেলা তো মাছটা ধরে দেয়, কিন্তু রেডি করে দেয় তো, বনিয়ে কেটে
গুছিয়ে সেটা নিয়ে আসতে হয়। এইভাবে খাবার দাবারগুলো রাখা হয়েছে, দিয়ে এবারে সুন্দর করে সব ঢেকে দেয়া হবে। এই যে কাপড়টি দিয়ে আমরা ঢেকে দিচ্ছি সেটাও কিন্তু আমাদের রাধারানীর কাপড়, নতুন কাপড়। এইভাবে সমস্ত খাবার মা ষষ্ঠীকে ডেকে আমরা ভালো করে ঢেকে রেখে দিলাম। এই ঘরের ভেতরে সমস্ত দরজা জানলা বন্ধ করে, যাতে কিছু খাবারে মুখ না দিয়ে দেয়, কোনো বিড়াল টিড়াল যেন না ঢোকে সেই জন্য। আমরাও কিছু জানতাম না, আমাদের শাশুড়ি মার কাছে যেমন যেমন কথা শিখেছি, যেমন যেমন করতে বলেছে সেইভাবেই শিখে আজ এইখানে দাঁড়িয়েছি। আজ ওনারা নেই, এইভাবে ষষ্ঠী পাতা হয়েছে। এটা যদিও আমার বাড়িতে ষষ্ঠী পাতা হয়েছে, ষষ্ঠী পুজো করা হলো ছেলেদের মঙ্গলের জন্য। আজকে তো রান্নার কোনো ঝামেলা নেই, অথব আশ্বিল ষষ্ঠী, সেটাকে ঢাকা দিতে হয়। এই গামছাটি আবার আমাদের যে ছোট বাচ্চা থাকে তার পাওনা হয়ে যায়। ষষ্ঠীর গামছা বলে ছেলেদেরকেই দিতে হয়। যাই হোক, যেমন যেমন শিখিয়েছে আমাদেরকে, আমরা সেরকমভাবেই বলে থাকি, মেনে থাকি। নিজেরাই ষষ্ঠী পুজো করে নিতে হয় বাড়িতে, একটু ফুল মিষ্টি দিয়ে, বা সেখানে একটু যে দইয়ের ফোঁটা থাকে সেটা একটু ছেলেদের মাথায় দিয়ে দিতে হয়। এই একে একে সবাই চান করে সব ষষ্ঠী প্রণাম হচ্ছে, সব দইয়ের ফোঁটা তাদেরকে দিতে হচ্ছে, শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেই কামনায় মা ষষ্ঠীর কাছে করি। ষষ্ঠী পুজোটা মেয়েদের কাছে একটা খুব বিশাল ব্যাপার, কারণ তার সব ছেলেদের মঙ্গলের জন্য সব মারাই ঠাকুরের কাছে প্রার্থনা করে। চলে এলাম গোপালের ঘরে। এখন গোপালের মন্দির বন্ধ, মানে শয়ন হয়ে গেছে, মানে যেহেতু কালকে থেকে রান্না তৈরি আছে, এখন সেই রান্না বেশি দেরি করে তো লাভ নেই, তাও খাওয়ার একটা সময় থাকে। মোটা 1টা নাগাদ ঠাকুরকে ভোগ জগিয়ে শয়ন দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বড় ষষ্ঠী, মানে গোপালের রান্নাঘরে তার খাবার দাবারই সব ঢাকা দেওয়া আছে। ষষ্ঠী পুজো হওয়ার পর সেগুলো খোলা হবে। পুজো হয়ে গেছে, এবারে ভোগটা খুলে নেওয়া হবে। চলে এলাম, যে খাবারগুলো কাল ঢাকা দিয়েছিলাম সেগুলো সব খুলে আবার নতুন করে সাজিয়ে রাখা, কারণ একে একে সবাই আবার খেতে বসবে। যথারীতি সব জায়েরা মিলে, সব বোনেরা এসে গেছে হাতে হাত লাগিয়ে সব খুলে এক জায়গায় জড়ো করতে। গুছিয়ে আবার না রাখলে খেতে দেওয়ার সময় অসুবিধে হবে, সেই জন্য। আর বলার কিছু নেই, কাজ তো করা নয়, কাজ যদি চারানা করে তো 12 আনা হাসি গল্প, যত রাজ্যের গল্প এসে জুড়ে যায়। আর তার সঙ্গে আমাদের পাওনা থাকে ছেলেদের চেঁচানো, যে কাজের চেয়ে গল্প হচ্ছে বেশি তোমাদের, খাওয়ার টাইম পেরিয়ে যাচ্ছে, কখন আর খেতে দেবে। ঠিক আছে, এবার তাহলে গল্পটা থেমে খাওয়ার দিকেই যাওয়া যাক। মোটামুটি খাবার জায়গা সব রেডি হয়ে গেছে, একে একে সমস্ত যা যা রান্না ছিল। এই যে এটা হচ্ছে মাছের ঝাল, রাত্রে যা হয়েছিল এখন তার রঙটা দেখছি আরও সুন্দর হয়েছে। বড়ি ভাজা আছে, চাটনি, তো ভাত তো দেখতেই পাচ্ছি আমরা, বেগনি, বেগুন ভাজা, আলু ভাজা, এই যে সব ভাত নিয়ে বসে আছে, সব জলের থেকে ভাত তুলে তুলে জায়গায় রাখছে। একে একে সব আগে গুছিয়ে না নিলে সব অসুবিধা হবে, তো সেই জন্য খুব মজা। এই যে প্রথমে তো জিএম খাওয়া শুরু করে দিয়েছে, আর বাড়ির ছেলেরা যদি একটু আগে থেকে না খাওয়া শুরু করে অসুবিধে। ইনি আমার এক খুড় শ্বশুরমশাই, ইনি ভাসুর, ওরাই আগে ছেলেগুলোকে ডাকছি, কেউ আসেনি, যারা বসেছে তাদেরকেই দিয়ে দিলাম।
ওরা খাওয়া আস্তে আস্তে করে শুরু করেছে। একটু সময় লাগে পান্তা ভাত খেতে, খুব ভালোই সময় লাগে, কারণ ভাত তরকারির চেয়ে মাছ খাওয়া হয়ে যায় বেশি। এই যে একে একে সবাই খেতে বসে পড়েছে। বাড়ির সব ছেলেমেয়েরা খুব ভালো করে আনন্দ করে এক জায়গায় দেখুন পিকনিকের মতন খাওয়া চলছে। রান্না নিজেদের তো করতে হয় না, ওইটুকু এনে দিয়েছে, একটু কেটে দিয়েছে, বাটতেও তো হয় না, এখন তো মিক্সিতে তো ঠাকুরমশাইরা নিজেরাই করে নেয়। তাও যেন মনে হয় অনেক কাজ করলাম। হ্যাঁ, হেড তো বেশি, তা যোগান তো দিতেই হয়ে যায় আর কি, না দিলে তো ঠাকুরমশাইদের আরও দেরি হয়ে যাবে করতে। এই যে সব দেওররা খেতে বসেছে। এই ননদ আমার খুব আস্তে আস্তে খাচ্ছে ভেবে চিনতে, আর ও খেলে বাড়ির সব ছেলেরা ওর পিছনে লাগে। ওর একটা খুব ভালো গুণ, একদম রাগে না। যা এরা কয়েকজন আগে খেতে বসেছে, সবাই মিলে একসঙ্গে বসলে পরিবেশন করতে অসুবিধা হবে। ওদেরকে বললাম তোমরা আগে খাও, তারপরেই আমরা বসছি। ওদের পরেই অবশ্য আমরা বসেছি, কিন্তু যতক্ষণ সবাই আসছে আগে না দিতে পারলে তো অসুবিধে, দাঁড়িয়ে থাকবে মুখের সামনে। এখানেও রয়েছেন সবাই, বাড়ির সকল সদস্যরা সবাই এখানে একে একে আসছে, খাচ্ছে, গল্প করছে। গোপালের এই সংসারে সারা বছর সবাই যেমন নিজের মতন করে থাকে, কিন্তু আমাদের কিছু অনুষ্ঠান হলেই একসঙ্গে যে এইভাবে খাওয়া দাওয়া হয়, থাকা হয়, সময়টা কাটে খুব সুন্দরভাবে। তাহলে আপনাদেরকে শীতল ষষ্ঠী গোপালের ঘরে কেমন করে আমরা করি সেটা তুলে ধরলাম। শুধু ফল মিষ্টি দিয়েই আমাদের পুজো হয় না, গোপাল পান্তা ভাতও খায়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে পরবর্তী ব্লগে।